আজকের রেসিপি মেথি শাক দিয়ে ডিম। তো আমরা পালন ডিম খেয়েছি, পালন পনির খেয়েছি, আজকে মেথি ডিম। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আরে মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে সেই রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, অনেকটাই জল বেঁধে গেছিলো আমাদের এই সামনে রাস্তার সামনেটায়। তাই দেখুন ওই যে একটা মাছরাঙা পাখি কিন্তু জলটা দেখে মাছের জন্য একবার ওদিক একবার এদিক করছে, খাওয়ার জন্য কিন্তু এদিক ওদিক করেই যাচ্ছে। ভাবছি একটা মাছ পাবো মনে হয়। এত বৃষ্টি এখনও কিন্তু আকাশ আচ্ছন্ন হয়ে রয়েছে। তো চলুন, খেতে তো হবে, রান্না করতেই হবে। তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। এখানে মেথি পাতা কেটে রেখেছি, এই যে মেথি পাতা। আজকে বানাবো ডিম মেথি। তো আমরা পালং দিয়ে অনেক রকম খেয়েছি, পালন পনির, পালং দিয়ে ডিমও খেয়েছি। তো আজকে চলুন মেথি দিয়ে ট্রাই করা যাক, মেথি শাক দিয়ে। আর অনেক কিছুই বানাবো একটু একটু করে। এখানে আলু কলা কেটে নিয়েছি, সেটা কাতলা মাছ দিয়ে বানাবো। আর একটু মটর ছাড়িয়ে রেখেছি, এটাকে ভাবছি একটু ফ্রোজেন মটর বানিয়ে রাখবো। তো চলুন শুরু করে দিই। তো বন্ধুরা, মেথি শাকটা কিন্তু আমি হালকা ভাপিয়ে নিয়েছিলাম যাতে করে তিতো না লাগে। একটু হালকা তিতো হয়, তো অল্প লাগলেও লাগতে পারে, কিন্তু খুব একটা বেশি লাগবে না। এই যে জলটা ঝরিয়ে নিয়েছি, এবার এটাকে আমি পিষে নেব। আর এই ফাঁকে আমি কিন্তু ডিমটাকে সিদ্ধ করে সুন্দর করে ভেজে নিয়েছি। তো চলুন এবার মশলাটা করে নিই। আর এই যে মশলাটাও কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখানে দিয়েছি আমি আদা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর কিন্তু ধনে গুঁড়ো। এখানে কিন্তু আমি জিরে গুঁড়োটা অ্যাড করিনি। তো চলুন এবার শুরু করে দিই। ও এই ফাঁকে তো আবার ইটাও বেটে নিতে হবে, মেথি পাতাটা। তো চলুন মেথি পাতাটাও বেটে নিই। চলুন চটপট করে মেথিটা পিষে নিই। তো এই যে ফাইন পেস্ট করে নিয়েছি। চলুন এবার রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা, রান্না তো শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে আমি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন হলে এবার এই যে দিয়ে দেবো মশলা, যে মশলাটা করে রেখেছিলাম। তো মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষে নেব। আর এর সঙ্গে না একটু জল অ্যাড করে দেবো, তাহলে না মশলা কষাটা খুব সুন্দর হয়। তো মেথি ডিম আমি আরও অনেক দিন বানিয়েছিলাম, টেস্টটা ভালো লেগেছিলো, তাই জন্যে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা পালন ডিম তো খেয়েছি, পালন পনিরও খেয়েছি, আগেই বললাম পালন পনির খেয়েছি, মাছ দিয়েও খেয়েছি। তো ডিমটা মাঝখান থেকে কেটেও কিন্তু সুন্দর লাগে। ডিমটা মাঝখান থেকে একদিন কেটে করেছিল, আপনারা চাইলে কেটেও করতে পারেন। এবার হলুদ লবণ দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। ডিমটা কেটে করলে কি হয়, ওর ভেতরে টেস্টটা সুন্দর ঢোকে। আমি এখানে কিন্তু ডিমটা ভালো করে ওপর দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি, যাতে করে ভেতরে ফ্লেভারগুলো সুন্দর করে ঢুকবে। তো চলুন করে নিই। তো বন্ধুরা, মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এই যে মেথি পাতা। এটা দিয়েও কিন্তু এর সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। এটাও কিন্তু 1-2 মিনিট মতো কষে নেব। দেবো হালকা 1-2 দানা চিনি। এটাও কিন্তু 1-2 মিনিট কষা হয়ে গেছে। এবার এই মিক্সি ধোয়া জলটা এতে দিয়ে দেবো। আর অল্প একটু কিন্তু এতে অ্যাড করবো জল, যেহেতু ডিমটা দেবো আর একটু ফুটবে। এটা খুব একটা ঝোল ঝোল হবে না, মাখা মাখাই হবে। তো একটু ফোটানো দরকার আছে, তার জন্য এই জলটুকু দিয়ে দিলাম। একই সঙ্গে দিয়ে দেবো ডিমগুলো। এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। তো বন্ধুরা, আমি নামিয়ে ফেলেছি খানিকটা শুকিয়ে। তো আমি বেশ খানিকটাই শুকিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো গ্রেভিটা রাখতে পারেন, তবে আমার হিসাব মতো এটা এরকম একটু শুকনো শুকনো হলেই টেস্টটা খুব সুন্দর হয় মেথি ডিমের। তো চলুন আজকের মতো এটুকুই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।